প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটা ক্লাস নিচ্ছি। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে নিয়ে আলোচনা করব আমরা। সবাই দেখতেছো যে আমি বোর্ডে দুটো অঙ্ক লিখেছি, এই দুটো নিয়েই আজকে আলোচনা করব। আসলে প্যাটার্নটা কি বাস্তব জগতে, এই যে আমাদের চারিপাশে যত কিছু আছে, আমরা মানুষ তৈরি করেছি অথবা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সব কিছুর মধ্যেই কিন্তু একটা প্যাটার্ন বা নিয়ম মেনে চলে। খেয়াল করবা যে আমাদের যে জানালা, তারপরে বাড়ি ঘর করার সময় যে ইটের যে গাঁথুনি, এই গাঁথুনিতে ইটের যে একটা সজ্জা বা সন্নিবেশ আছে, সবগুলো কিন্তু একটা প্যাটার্ন। তেমনিভাবে অঙ্কের মধ্যেও কিছু প্যাটার্ন আছে, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ দুটো অঙ্ক লিখেছি, 3, 7, 10, 17, 24, এর পরবর্তী পদ দুইটি নির্ণয় করো। তো খেয়াল করো তালিকার সংখ্যাগুলো, এক নাম্বারটা অনুযায়ী 3, তারপরে 10, তারপরে 7, তারপরে 24। আমাদের আরও আছে, এই জন্য ডট ডট চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি বুঝতে হবে এটার মধ্যে কি মিল আছে, আসলে পার্থক্যটা দেখলেই বোঝা যায়। 3 এবং 7-এর মধ্যে পার্থক্য কি? 7। 3 আর 10-এর মধ্যে পার্থক্য 7। কিভাবে? 10 বিয়োগ 3 সমান কত হবে? 7। একইভাবে 17 বিয়োগ 10 সমান কত? 7। 24 বিয়োগ 17 সমান কত হবে? 7। দেখতেছো প্রতিবার পার্থক্য কত? প্রত্যেকবার পার্থক্য 7। তো প্রত্যেকবার পার্থক্য 7, সাথে কি বাড়ছে না কমছে? প্রতিবার দেখো 7 করে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি লিখবো এটা প্রতিবার 7 করে বাড়ছে। তাহলে পরবর্তী যদি প্রথম সংখ্যা বের করি কি হয়ে গেল? অতএব পরবর্তী প্রথম সংখ্যা কত হবে? শেষ সংখ্যা যেহেতু বাড়ছে আমাদের, তাহলে যোগ করতে হবে। 24 যোগ 7 সমান কত? 31। এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা কেন লিখলাম আমরা? পরের দুইটা পদ বের করতে বলছি, সেজন্য পরবর্তী প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত হবে আমাদের? ঠিক আগে যেরকম করে করছিলাম, 24-এর সঙ্গে 7 যোগ করে 31। ঠিক একইভাবে 31-এর সঙ্গে আমরা পার্থক্যটা যোগ করে দিব, তাহলে কত হবে? 38। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোশ্চেনটা ছিল, সেই কাঙ্ক্ষিত কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছি। তো আমরা 1 করে দিলাম। 2 নাম্বারটা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে, আশা করি সবাই পারবা। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবা। ধন্যবাদ।